অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি উৎসবে এলোপাথারি গুলির ঘটনায় এক হামলাকারী সহ প্রাণহানি বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। রক্তাক্ত এই ঘটনায় শিশুসহ আহত প্রায় ৪০ জন। পুলিশ নিশ্চিত করেছে হামলাকারী বাবা এবং ছেলের উদ্দেশ্যই ছিল সর্বোচ্চ ক্ষতি সাধন করা। বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বন্ডাই বিচের উৎসব স্থলটি এখন শুধুই আতঙ্কের নাম। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে হামলাকারী দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। বাবার মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, আর ছেলে চিকিৎসাধীন। তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয় শক্তিশালী বোমা, যা বড় ধরনের নাশকতার ইঙ্গিত দেয়। ঘটনাটিকে পরিকল্পিত ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। ইহুদি সম্প্রদায়ের নেতারা বলছেন, হামলাকারীদের একমাত্র লক্ষ্যই ছিল যত বেশি সম্ভব মানুষের ওপর আঘাত হানা। ভারী অস্ত্রের মুখে শিশু ও বয়স্কদের এভাবে প্রাণ হারানো এবং এই মর্মান্তিক ঘটনা কোনো যুক্তিতেই মেনে নেওয়া সম্ভব নয়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত আন্তর্জাতিক মহল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা জানিয়েছেন তীব্র নিন্দা। সিডনি থেকে লন্ডন, শোকের ছায়ায় ঠেকেছে সব। উৎসবের আলোর বদলে মোমবাতি জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষ। টেক্সট রিপোর্ট, নিউজ 24।